ভাই এটা ইয়ে করেন না, ভিডিও করেন তবে টিটিআইজি লাগবে। হ্যাঁ, আর সেলাই করার সুতা লাগবে, চিকন সুতা। আচ্ছা, হাসপাতালে কিছু নাই? হাসপাতালে আছে, যদি মনে করেন কি না আমরা কিনবো না, তাহলে হাসপাতালে সুতা দিয়ে করে দিতে পারবো। এটা আমাদের কোনো ইয়ে হবে না, ক্ষতি হবে না, ক্ষতি হলে আপনার হবে। আচ্ছা, আমি সাংবাদিক জামাল বীর, আমি আমার ভাইকে নিয়ে আসছি, ওই ইব্রাহিম হচ্ছে আমার ভাই। কারণ জিনিসটা নোংরাই কাটছে। এখন যে হাসপাতালে যেটা আছে এটা দিয়ে করেন আপনি? দিতে আমি দিতে পারবো না। কেন? ওগুলো সাপ্লাই নাই। সাপ্লাই নাই, বাইরে থেকে আনতে হবে। আচ্ছা, লিখে দেবে কিটা? ও আচ্ছা, তাহলে লেখাই দেন, আনাই দিই। ভাই এটা ইয়ে করেন না। এই যে বরগুনা জেনারেল হাসপাতালে ঔষধ নাই, পরে কিন্তু একটু পাকাচ্ছে, একটা সেলাই লাগবে, সেই জন্য 470 টাকার এই যে ইনজেকশন আর এই যে একটা ঔষধ নিয়ে আসলাম। এ হচ্ছে আমাদের বরগুনা জেনারেল হাসপাতালের এই অবস্থা। এখানে কিন্তু কুকুরে যদি কামড় দেয় সেখানে যে র্যাবিট ইনজেকশন লাগে সেটাও নাই, এরকম অবস্থা চলছে বরগুনায়। তো এখানে যিনি আমাদের নতুন নবনির্বাচিত এমপি, আপনার কাছে আমাদের দাবি থাকবে বরগুনা জেনারেল হাসপাতালটিকে অবশ্যই একটা নিয়মের মধ্যে নিয়ে আসবেন। এই নাও। বরগুনা হাসপাতালে আমাদের ছোট ভাই 3টে সেলাই লাগছে ইব্রাহিমের পায়ে। তো ওখানে প্রথম যাওয়ার পরেই আমাকে বললো যে বাহির থেকে আনবেন না এখান থেকে। আমি বললাম যে এখান থেকে। তখন বাহির থেকে যখন ঔষধ দিয়েছে তখন 470 টাকার প্রথম ঔষধ নিলাম। এরপর গেলাম, যাওয়ার পরে আবার ওর নামটা ভর্তি করলাম, সেখানে 5 টাকা নিচ্ছে। এবং পরবর্তীতে একটা ঔষধের যে প্রেসক্রিপশন দেয় ওখানে লেখা আছে প্রায় 1100 টাকার ঔষধ। তার মানে 3টে সেলাইয়ের জন্য 1600 টাকার ঔষধ দিল বলুন জেনারেল হাসপাতালে। তাহলে জেনারেল হাসপাতালে মানুষ, গরিব মানুষ এসে আসলে দরকারটা কি? কোন ঔষধ তো হাসপাতাল থেকে দিলই না, এবং ওই যে বাহির থেকে সেলাইয়ের যে সুতাটা সেইটাও নেওয়ার কথা বলছে। আচ্ছা টুনু, এই ব্যাপারটা আসলে যদি একটা গরিব মানুষের সাথে ঘটে তখন কেমন হয়? এটা তো অনেক খারাপ লাগার কথা। যার পকেটে টাকা নেই তার তো দেখা যায় ধার উদ্ধার করলেও করতে হবে, কারণ রোগী। এক্ষেত্রে তো আমরা খুব বন্দি এক ধরনের। মানে আমি ওই রকমের অবস্থায় বাঁচছি, ওরা গেলে যাওয়ার পরে বলে সুতা নাই, তাহলে এই সুতাটা দিলে ভালো হইবে, তাহলে ভালো হইলে কি করা দরকার, তাহলে 400 টাকা দিয়ে কিনতে হইবে। হ্যাঁ, এই ধরনের কথা বলে। আবার এই আমাদের দ্বারা যেটা আছে সেইটা দিয়ে দিলে দাগ হইবে, মানে এই সমস্ত বুঝলে তো পার্টি এমনি রুগী অবস্থা কি এত বুঝেনি। তখন তো রুগী তো চাইবে যে ভালো যেটা সেইটাই, তখন তো বাধ্যতামূলক কিনতে হয়। তারপর দেখা যায় যে ওরাই দেয়, এরকম একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমাদের বরগুনার যে নবনির্বাচিত এমপি সাহেব, আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি বরগুনা জেনারেল হাসপাতালের ব্যাপারে। আপনি নির্বাচিত হওয়ার পরে খোঁজ খবর নিয়েছেন, এতে আমাদের খুব ভালো লেগেছে। তো এই যে গরিবরা যে ঔষধ পাচ্ছে না, এই ব্যাপারটা যদি আপনি দৃষ্টি দেন তাহলে গরিবরা আর একটু উপকৃত হবে। ধন্যবাদ সবাই।